হ্যালো, ওয়েলকাম টু এমআরসিএস ওয়ারিয়ার্স। কি অবস্থা এশা? তো আমরা আজকে লোয়ার লিম্বের স্পেশাল রিজনস গুলো দিয়ে শুরু করতে যাচ্ছি। তো প্রথমেই যেটা আসছে সেটা আমরা বলছি ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমরা একটু ফিগার গুলো দেখবো, এটা নিয়ে একটু সামান্য ডিসকাশন করে কোশ্চেন গুলোতে চলে যাবো। সো ফিমোরাল ট্রায়াঙ্গেল এটা মূলত জাস্ট ইঙ্গুইনাল ক্যানালের নিচেই, অর্থাৎ ইঙ্গুইনাল লিগামেন্টের ঠিক নিচেই আমাদের একটা ট্রায়াঙ্গুলার স্পেস। লোয়ার লিম্বে বেশ কতগুলো স্পেস রয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন এবং এটা পিউবিক টিউবারকেল, সো এটা একটা ইঙ্গুইনাল লিগামেন্ট। তো আমরা জানি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টা সেটা লাম্বার ফোর্থ লাম্বার ভার্টিব্রাল লেভেলে গিয়ে দুটো ভাগ হয়, টার্মিনেট করে, এবং দুইটা কমন আইলিয়াক আর্টারি হয়, রাইট অ্যান্ড লেফট কমন আইলিয়াক আর্টারি। দুইটা কমন আইলিয়াক আর্টারি পরবর্তীতে এক্সটার্নাল এবং ইন্টারনাল আইলিয়াক আর্টারিতে ডিভিশন হয়। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যখনই সে ইঙ্গুইনাল লিগামেন্টটাকে ক্রস করে তখন তার নাম পরিবর্তন হয়, তার নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। অর্থাৎ এটা একটা সেম স্ট্রাকচার, শুধুমাত্র একটা বাউন্ডারির এপাশ আর ওপাশ। সো এক্সট্রা যতক্ষণ সে অ্যাবডোমিনাল ক্যাভিটিতে থাকে, অর্থাৎ ইঙ্গুইনাল ক্যানেলের উপরে থাকে, ইঙ্গুইনাল লিগামেন্টের উপরে, ততক্ষণ তার নাম এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এবং যখনই সে নিচে নেমে যায়, ইঙ্গুইনাল ক্যানেল পাস করে লোয়ার লিম্বে চলে আসে, ইঙ্গুইনাল লিগামেন্ট পাস করে, সরি, তখন তার নাম হয়ে যায় কমন আইলিয়াক আর্টারি। তেমনি কমন আইলিয়াক ভেইনের ক্ষেত্রেও তাই, সরি, তখন তার নাম হয়েছে ফিমোরাল আর্টারি। সো এক্সটার্নাল আইলিয়াক আর্টারি, তার একটা কন্টিনিউশন ফিমোরাল আর্টারি। ঠিক তেমনি ফিমোরাল ভেইন যতক্ষণ লোয়ার লিম্বে থাকে ততক্ষণ সেটা ফিমোরাল ভেইন। যখন সে ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে উপরে চলে যায় তখন তার নাম হয়ে যায় এক্সটার্নাল আইলিয়াক ভেইন। সো এই যে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া, এই ট্রায়াঙ্গুলার এরিয়া যেটার বাউন্ডারি আমরা একটু দেখব। আমাদের প্রথম ক্লাসে আমরা একটু মাসেলগুলো নিয়ে আলাপ করেছিলাম যে থাইয়ের তিনটা মাসকুলার কম্পার্টমেন্ট, একটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, একটা মিডিয়াল কম্পার্টমেন্ট, আর একটা পোস্টেরিয়র বা হ্যামস্ট্রিং গ্রুপ অফ মাসেলস। সো অ্যান্টেরিয়র সরি অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সব থেকে বড় যে একটা স্ট্র্যাপ মাসেল থাকে, এই মাসেলটাকে বলা হচ্ছে সার্টোরিয়াস। এই মাসেলটা একদম ল্যাটারাল থেকে মিডিয়াল পর্যন্ত, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে একদম টিবিয়ার আপার পার্টে, মিডিয়াল বর্ডার, মিডিয়াল পার্ট অফ দা আপার অ্যাসপেক্ট, এখানে গিয়ে ইনসারশন নেয়। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে, তাহলে এখানে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট দুইটা, এটা পরীক্ষাতে খুব আসে যে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের অ্যাটাচমেন্ট দুইটা, এখানে দুটো পরিষ্কার দেখা যাচ্ছে, একটা সার্টোরিয়াস মাসেল আর একটা ইঙ্গুইনাল লিগামেন্ট। ওকে। সো এই সার্টোরিয়াস মাসেলের যে মিডিয়াল বর্ডার সেটা ফর্ম করে ল্যাটারাল বাউন্ডারি, তাহলে ল্যাটারাল বাউন্ডারি অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল ইজ ফর্ম বাই দ্য মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস মাসেল। ওকে। এখন আমরা চলে যাচ্ছি মিডিয়াল কম্পার্টমেন্ট বা অ্যাডাক্টর কম্পার্টমেন্ট। মিডিয়াল কম্পার্টমেন্টে আমরা জানি যে তিনটা অ্যাডাক্টর মাসেল আছে: অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস এবং অ্যাডাক্টর ম্যাগনাস। তাছাড়াও গ্র্যাসিলিস এবং পেকটিনিয়াস এগুলো আছে। তো এই মাসেলটা অ্যাডাক্টর লঙ্গাস, এবং এই অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের যে ল্যাটারাল বর্ডার, কখনো কখনো বলা হয় ল্যাটারাল বর্ডার, কখনো কখনো বলা হয় মিডিয়াল বর্ডার। যদি মিডিয়াল বর্ডার সরি যদি মিডিয়াল বর্ডার ফর্ম করে, সেক্ষেত্রে অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটাও কিন্তু ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। আর যদি ল্যাটারাল বর্ডার ফর্ম করে, সেক্ষেত্রে মাসেলটা কন্টেন্ট হয় না। সো এখানে বলা হচ্ছে যে মিডিয়ালটা বা মিডিয়াল বর্ডার ইজ ফর্ম বাই দ্য মিডিয়াল বাউন্ডারি ইজ ফর্ম বাই দ্য মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটাও ইটসেলফ ফিমোরাল ট্রায়াঙ্গেলের মধ্যে পড়ে যায়। সো সার্টোরিয়াসের মিডিয়াল বর্ডার ফর্ম করে ল্যাটারাল বাউন্ডারি, এবং অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডার ফর্ম করে মিডিয়াল বাউন্ডারি। এবং তার বেজ অবশ্যই ইঙ্গুইনাল লিগামেন্ট এবং অ্যাপেক্স, যেখানে এই দুটো বর্ডার ইন্টারসেক্ট করে। সো প্রশ্ন হলো যে এদের কন্টেন্ট খুব পরিষ্কার দেখা যাচ্ছে যে একদম ল্যাটারাল থেকে যদি আমরা মিডিয়ালি যাই, সবার ল্যাটারালি একটা নার্ভ, সেই নার্ভটা ফিমোরাল নার্ভ, তার মিডিয়ালি ফিমোরাল আর্টারি,
তার মিডিয়ালি ফিমোরাল ভেইন, এবং সবার মিডিয়ালি থাকে একটা ছোট ক্যানেল, ওটাকে আমরা বলি ফিমোরাল ক্যানেল। এবং এই ফিমোরাল ক্যানেল দিয়ে পাস করে মূলত লিম্ফেটিক্স এবং ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। এখানে লিম্ফেটিক্সও দেখা যাচ্ছে, এগুলো লিম্ফ নোড গুলোও দেখা যাচ্ছে। তাহলে এগুলো মূলত কন্টেন্ট। তাছাড়াও আরো কিছু কন্টেন্ট আছে, যে কোনো জায়গাতেই স্ট্রাকচারের সাথে কিছু ফ্যাটি টিস্যু বা লুজার ইউলার টিস্যু তো থাকেই। তাছাড়াও ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ থাই, জেনিটোফিমোরাল নার্ভ মানে ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এরাও কন্টেন্ট হিসেবে এখানে থাকতে পারে। সো এখন প্রশ্ন হলো যে এদের তাহলে ফ্লোর, এটা রুফ যেটা, সেটা তো আমরা জানবো যে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এগুলোই তার রুফ ফর্ম করে। বাট ফ্লোর ফর্ম করে কোন কোন মাসেল? এই ফ্লোরের মাসেলগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডাক্টর লঙ্গাস, পেকটিনিয়াস, আইলিয়াকাস এবং সোয়াস মেজর। আমরা যদি ল্যাটারাল টু মিডিয়াল চিন্তা করি, যে ল্যাটারাল দিক থেকে আস্তে আস্তে আইলিয়াকাস, তারপর সোয়াস মেজর, এবং মিডিয়ালি পেকটিনিয়াস এবং অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে সবার ল্যাটারালি ফ্লোরে থাকছে আইলিয়াকাস, সবার ল্যাটারালি থাকছে আইলিয়াকাস, এবং সবার মিডিয়ালি থাকছে অ্যাডাক্টর লঙ্গাস। এই চারটা মাসেল এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোর ফর্ম করে, এবং ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট গুলো আমরা দেখতে পাচ্ছি। কন্টেন্টের মধ্যে ফিমোরাল আর্টারি, তার ব্রাঞ্চেস, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ, এবং ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, এবং বলা হচ্ছে ফিমোরাল শীথ। এখন ফিমোরাল শীথ মূলত বলা হচ্ছে যে সারাউন্ডিং দ্য আপার 4 সেন্টিমিটার অফ ফিমোরাল ভেসেল। এই ফিমোরাল আর্টারি, নার্ভ এবং ফিমোরাল লিম্ফেটিক্স, ফিমোরাল আর্টারি, নার্ভ এবং লিম্ফেটিক্স, আমরা যদি এখানে একটু খেয়াল করি যে এই টোটালটাই ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই টোটালটাই ফিমোরাল ট্রায়াঙ্গেল। তার মধ্যে দেখা যাচ্ছে যে নার্ভ এবং আইলিয়াকাস মাসেলটা একটু বাইরে, আর এখানে একটা মাস্কুলার বা সরি মেমব্রেনাস একটা ফ্যাসিয়াল শীথের মধ্যে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এবং লিম্ফেটিক্সটা আছে, অর্থাৎ ওরা নার্ভকে অন্যদিকে দিয়ে দেয়। তো এই নার্ভটা একটা কম্পার্টমেন্টে থাকে, বাকিগুলো আলাদা একটা কম্পার্টমেন্টে একটা শীথের মধ্যে থাকে। এই যে শীথটা দিয়ে ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন এবং এই লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স গুলো আটকানো থাকে, তাদেরকে বলা হচ্ছে ফিমোরাল শীথ। তাহলে এখানে আমরা দুই তিনটা টার্মের সাথে পরিচিত হবে, একটা হলো ফিমোরাল শীথ, একটা ফিমোরাল ক্যানেল, এবং একটা ফিমোরাল রিং। সো ফিমোরাল শীথ, ফিমোরাল ক্যানেল এবং ফিমোরাল রিং। সো ফিমোরাল শীথ হলো যে একটা ডিপ ফাসা অফ দ্য লেগ, আমরা যেটাকে বলি ফাসালাটা, তার একটা যে শীথ, একটা কাভারিং, যেটা ফিমোরাল আর্টারি, ভেইন এবং নার্ভকে কাভার করে রাখে, সেটাকে আমরা বলছি ফিমোরাল শীথ। এখন এই ফিমোরাল শীথেরই তিনটা কম্পার্টমেন্ট। সব থেকে যে ল্যাটারাল কম্পার্টমেন্ট, মানে নার্ভকে আমরা বাদ দিয়ে রাখছি, নার্ভটা তো সবার ল্যাটারাল, ফিমোরাল শীথের মধ্যেও তিনটা কম্পার্টমেন্ট এখানে দেখা যাচ্ছে। সব থেকে ল্যাটারাল যে কম্পার্টমেন্ট সেটাকে বলা হচ্ছে আর্টারিয়াল কম্পার্টমেন্ট, সেখানে ফিমোরাল আর্টারি থাকে। মিডিয়াল যে মানে ইন্টারমিডিয়েট যে কম্পার্টমেন্ট, সেখানে ফিমোরাল ভেইন থাকে। এবং একদম মোস্ট মিডিয়াল যে কম্পার্টমেন্ট, সেই কম্পার্টমেন্টেরই নাম হলো ফিমোরাল ক্যানেল। তাহলে ফিমোরাল শিথের সব থেকে মিডিয়াল যে কম্পার্টমেন্ট, তাকে বলা হচ্ছে ফিমোরাল ক্যানেল। এই ফিমোরাল ক্যানেল দিয়েই ফিমেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওমেন্টাম বা অ্যাবডোমিনাল অর্গানগুলো হার্নিয়েট করে, যেটাকে যেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলি। সো ফিমোরাল শিথের মিডিয়াল মোস্ট কম্পার্টমেন্ট হলো ফিমোরাল ক্যানেল, যেখানে এই ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড অফ ক্লকওয়েট, এখানে দেখা যাচ্ছে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড অফ ক্লকওয়েট, এই লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স গুলো থাকে। এই ফিমোরাল ক্যানেলের আপার বাউন্ডারিটা ফর্ম হয় একটা রিং এর মতো বর্ডার দিয়ে। এই আপার বাউন্ডারিটা ফর্ম হয় একটা রিং এর মতো একটা বর্ডার দিয়ে, সেই রিংটাকে বলা হচ্ছে ফিমোরাল রিং। তাহলে ফিমোরাল শীথ হলো ডিপ ফাসা অফ থাইয়ের একটা মডিফিকেশন, যেটা ফিমোরাল আর্টারি, ভেইন এবং লিম্ফেটিক্স গুলোকে কাভার করে রাখে। সেই ফিমোরাল শিথের যে তিনটা কম্পার্টমেন্ট, তার সব থেকে মিডিয়াল কম্পার্টমেন্টকে বলা হয় ফিমোরাল ক্যানেল, এবং ফিমোরাল ক্যানেলের যে একটা আপার বর্ডার, সেই আপার বর্ডারটাকেই বলা হচ্ছে মূলত ফিমোরাল রিং। ওকে, সো দিস ইজ ফিমোরাল রিং। ওকে, সো আমরা একটু ফিমোরাল ক্যানেলটা দেখি। এখানে ফিমোরাল শিথের ফাংশন দরকার নেই আমাদের জন্য, ফিমোরাল শিথের কম্পার্টমেন্ট গুলো আমরা দেখেছি। ফিমোরাল ক্যানেল এখানে বলা হচ্ছে আবার সেই ফিমোরাল শিথ, এখানে দেখা যাচ্ছে যে এটা ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল রিং বা ইঙ্গুইনাল লিম্ফ নোড, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স যেখানে, সেটা ফিমোরাল ক্যানেল। এবং ফিমোরাল ক্যানেলের যে আপার বর্ডারটা, সেই অংশটুকুকে বলা হচ্ছে ফিমোরাল রিং। বলা হচ্ছে ইট ইজ দ্য মাউথ অফ দ্য ফিমোরাল ক্যানেল ইন দ্য অ্যাবডোমেন। এবং ফিমোরাল রিং এর
বাউন্ডারিটা আমাদের পরীক্ষার জন্য খুব জরুরি। ফিমোরাল রিং এর সামনের দিকে থাকে একটা লিগামেন্ট, পিছনের দিকে থাকে থাকে আরেকটা লিগামেন্ট। সামনের দিকের লিগামেন্ট মূলত ইঙ্গুইনাল লিগামেন্ট, বা যেটাকে আমরা পপার্স লিগামেন্ট বলি। সো anterior margin of femoral ring, it is formed by the inguinal ligament, whereas posterior, P for posterior margin by কুপার্স লিগামেন্ট বা পেকটিনিয়াল লিগামেন্ট। এই কুপার্স লিগামেন্ট কিন্তু আমাদের, যখন আমরা ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি করি তখন এই কুপার্স লিগামেন্ট আমাদের লাইট হাউস হিসেবে কাজ করে। লাইট হাউস মানে ওখান থেকে লাইটটা রিফ্লেক্ট করে। তো কুপার্স লিগামেন্ট ধরে আমরা বুঝতে পারি যে আমাদের মিডিয়ালি ডিসেকশনটা মোটামুটি কমপ্লিট। সো ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্ম করে অ্যান্টেরিয়র বর্ডার অফ ফিমোরাল রিং, পোস্টেরিয়র বর্ডারটা ফর্ম হয় বাই পেকটিনিয়াল লিগামেন্ট। সো আমরা এই অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র এই দুটো জিনিসই মূলত জানবো, মিডিয়াল এবং ল্যাটারাল আমাদের প্রয়োজন হবে না। ল্যাটারাল এই যে ফিমোরাল ভেইন থাকছে এটা তো বোঝাই যাচ্ছে। তো ফিমোরাল ক্যানেলের কন্টেন্ট মূলত ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড এবং ইঙ্গুইনাল, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স। সো নেক্সট একটা একটা রিজন আসছে যেটাকে আমরা বলছি সাবসার্টারিয়াল ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল বা হান্টার্স ক্যানেল। সো হান্টার্স ক্যানেল বুঝতে গিয়ে আমরা একটু ফিমোরাল ট্রায়াঙ্গেলটা আরেকবার দেখে আসবো। ওকে, এটা যদি হয় ফিমোরাল ট্রায়াঙ্গেল, বোঝা যাচ্ছে এটা সার্টোরিয়াস মাসেল, এটা অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এই যে অ্যাপেক্সটা শেষ হয়ে গেল ফিমোরাল ট্রায়াঙ্গেলের, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফিমোরাল আর্টারিটা এখান দিয়ে সোজা নেমে আসছে। আমরা একটু জিনিস খেয়াল করি যে এখানে ফিমোরাল আর্টারি যখন ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে তার কিছু দূর পরেই একটা ব্রাঞ্চ বের হয়ে যায়। সেই ব্রাঞ্চটা হলো ফিমোরাল আর্টারির লার্জেস্ট ব্রাঞ্চ। এটাকে বলা হয় প্রোফান্ডা ফিমোরিস আর্টারি, আর্টারিয়া প্রোফান্ডা ফিমোরিস। প্রোফান্ডা কথাটার অর্থ এসেছে প্রোফাউন্ড থেকে, প্রোফাউন্ড মানে গভীর। মানে ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চটা ডিপে চলে যায় তাকে বলা হচ্ছে প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। তাহলে বাকি যে অংশটা কন্টিনিউ করছে ফিমোরাল আর্টারি সেটাকে বলা হয় সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। তাহলে ফিমোরাল আর্টারি যেটা, সেটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ব্রাঞ্চ চলে যাচ্ছে ডিপ মাসেল গুলোকে সাপ্লাই দিতে, যেটার নাম প্রোফান্ডা ফিমোরিস আর্টারি। আরেকটা কন্টিনিউয়েশন নেমে যাচ্ছে, সেটাকে আমরা তখন বলছি, মানে ওই ব্রাঞ্চটা দেওয়ার পরে ফিমোরাল আর্টারির নামটা একটু চেঞ্জ করে আমরা বলছি সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। তো দেখা যাচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা এটা সার্টোরিয়াসের নিচ দিয়ে পাস করছে, সার্টোরিয়াসের কাভারের নিচ দিয়ে পাস করছে। এখন আমরা এই সার্টোরিয়াসটাকে যদি সরিয়ে দিই তাহলে আমরা সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটাকে দেখতে পাবো। এবং দেখতে পাবো সেটা একটা ক্যানেলের মতো স্ট্রাকচারে, একটা টানেলের মতো স্ট্রাকচার। এই অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের একটা টানেলের ভিতর দিয়ে সে যায়। এইটাকেই বলা হয় হান্টার্স ক্যানেল বা সাব সার্টোরিয়াল ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল। অর্থাৎ এই সার্টোরিয়াস মাসেলের ঠিক নিচে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারির যে প্যাসেজ, সেটাকে আমরা বলছি সাবসার্টোরিয়াল ক্যানেল বা হান্টার্স ক্যানেল বা অ্যাডাক্টর ক্যানেল। এখানে দেখা যাচ্ছে এই যে এই সার্টোরিয়াস মাসেলটাকে যদি আমি সরিয়ে দিই তাহলে এখানে একটা ক্যানেলের মতো স্ট্রাকচার যার ভিতর দিয়ে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা পাস করবে, এটাকেই বলা হচ্ছে সাবসার্টোরিয়াল ক্যানেল বা হান্টার্স ক্যানেল। এবং মজার ব্যাপার হলো অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের উপর দিয়ে পাস করবে, কিন্তু গিয়ে সে অ্যাডাক্টর ম্যাগনাসের একটা ওপেনিং দিয়ে বের হবে। অ্যাডাক্টর ম্যাগনাসের ওই ওপেনিংটাকে বলা হয় অ্যাডাক্টর হায়াটাস। অ্যাডাক্টর ম্যাগনাসের ওই ওপেনিংটাকে বলা হয় অ্যাডাক্টর হায়াটাস। এবং যখনই অ্যাডাক্টর হায়াটাস দিয়ে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি পাস করবে তখনই তার নাম হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি। তাহলে আমরা এখানে বেশ কিছু কন্টিনিউয়েশন দেখতে পাচ্ছি। এক্সটার্নাল আইলিয়াক আর্টারি যখন ইঙ্গুইনাল লিগামেন্ট ক্রস করে তখন আমরা তার নাম বলছি ফিমোরাল আর্টারি। ফিমোরাল আর্টারি যখন প্রোফান্ডা ফিমোরিস আর্টারিতে আর্টারির ব্রাঞ্চটা দিয়ে দেয়, তারপর আমরা তার অংশটুকুকে বলছি সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি যখন অ্যাডাক্টর ম্যাগনাসে তার যে ওপেনিং অ্যাডাক্টর হায়াটাস, সেই অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাডাক্টর হায়াটাস দিয়ে বের হয়ে চলে যাচ্ছে, তখন সেটার নাম হয়ে যাচ্ছে পপ্লিটিয়াল আর্টারি। তাহলে একই আর্টারি ভিন্ন ভিন্ন জায়গায় তার নাম ভিন্ন ভিন্ন রকম হয়ে যাচ্ছে। সাবসার্টোরিয়াল ক্যানাল এখানে বলা হচ্ছে যে মিডিল ওয়ান থার্ড অফ দ্য থাই, ইট বিগিনস এট দ্য অ্যাপেক্স অফ ফিমোরাল ট্রায়াঙ্গেল এবং এন্ডস এট দ্য ওপেনিং অফ অ্যাডাক্টর ম্যাগনাস মাসল। তাহলে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যাপেক্স থেকে অ্যাডাক্টর হায়াটাস পর্যন্ত এর এক্সটেনশন। এবং এটা রুফ, বোঝাই যাচ্ছে নাম যেহেতু সাব সার্টোরিয়াল ক্যানেল মানে বিলো দ্য সার্টোরিয়াস বা বিনেথ দ্য সার্টোরিয়াস, সার্টোরিয়াসের নিচে। সো এটা সার্টোরিয়াস মাসেল এর রুফ ফর্ম করে। এবং ফ্লোর ফর্ম করে অ্যাডাক্টর লঙ্গাস এবং ম্যাগনাস, যেহেতু অ্যাডাক্টর লঙ্গাস এবং ম্যাগনাসের উপর দিয়ে আসে। এবং ল্যাটারাল ওয়ালে থাকে ভাস্টাস মিডিয়াস। সো ফ্লোর, রুফ, এইগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আর কন্টেন্টস অলরেডি আমরা বললাম যে ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি।
তবে ফিমোরাল ভেইনটা কিছু থাকে। তো ফিমোরাল ভেসেলস আমরা বলতে পারি, এবং মূলত সেফেনাস নার্ভ। সেফানাস নার্ভ এটা একটা ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ। আমরা এটা দেখবো যখন ব্লাড ভেসেলস গুলো দেখবো, যে সেফানাস নার্ভ এটা ফিমোরাল নার্ভের একটা ভেসেল, ফিমোরাল নার্ভের একটা ব্রাঞ্চ। এবং এই ফিমোরাল নার্ভের এই ব্রাঞ্চটা সেফানাস নার্ভ, এরা মূলত মিডিয়াল অ্যাসপেক্ট অফ লেগ এবং মিডিয়াল অ্যাসপেক্ট অফ থাই, এই এরিয়া দিয়ে থাকে, এখানে সাপ্লাই দেয়। এবং আমরা লোয়ার লিম্বের ব্লাড ভেসেল যখন দেখবো তখন দেখবো যে এখানে মূলত দুটো ভেইন আছে, একটা গ্রেট সেফানাস ভেইন, একটা একটা শর্ট সেফানাস ভেইন। এই গ্রেট সেফানাস ভেইনের সাথে সেফানাস নার্ভ রিলেটেড থাকে। সো যখনই আমরা হয়তো ভেরিকোজ ভেইনের সার্জারিতে গ্রেট সেফানাস ভেইন অপারেশন করি, এটা সিঙ্গেল বেস্ট হিসেবে খুব পরীক্ষায় আসে, এমআরসিএস বা এফসিপিএস এমএস সব জায়গাতেই, যে গ্রেট সেফানাস ভেইনের সার্জারি হচ্ছে হুইচ স্ট্রাকচার ইজ অ্যাট রিস্ক অফ ইনজুরি। সো গ্রেট সেফানাস ভেইনের যদি সার্জারি হয়, ইনজুরি হবে সেফানাস নার্ভের। ওয়ারেজ যদি শর্ট সেফানাস ভেইন বা স্মল সেফানাস ভেইনের সার্জারি হয়, তখন যে নার্ভটা ইনজুরির রিস্কে থাকে সেটার নাম সুরাল নার্ভ। তাহলে গ্রেট সেফানাস ভেইন ইনজুরি হবে সেফানাস নার্ভ, শর্ট সেফানাস ভেইন ইনজুরি হবে সুরাল নার্ভ। সুরাল নার্ভ একটা টিবিয়াল নার্ভের ব্রাঞ্চ। সো এটা আমরা একটু মনে রাখবো। সেই সেফানাস ভেইন ফিমোরাল ভেসেলস এবং নার্ভ টু দ্য ভাস্টাস মিডিয়ালিস, এটা ফিমোরাল নার্ভেরই একটা ব্রাঞ্চ। আমরা জানি যে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের সমস্ত মাসেলকেই ফিমোরাল নার্ভ সাপ্লাই দেয়, তবে আলাদা আলাদা মাসেলের জন্য আলাদা আলাদা ব্রাঞ্চ বের হয়। সেই ভাস্টাস মিডিয়ালিস মাসেলের জন্য যে ব্রাঞ্চটা, সেটা এই সাবসার্টেরিয়াল ক্যানালের একটা কন্টেন্ট। তাহলে এগুলো সাবসার্টেরিয়াল ক্যানালের মধ্যে থাকে। সো পরবর্তীতে আমরা যেটা চলে যাব সেটা হলো আরো নিচে আরেকটা স্পেস, সেটার নাম পপ্লিটিয়াল ফসা। পপ্লিটিয়াল ফসা সম্পর্কে আমরা সবাই জানি, কারণ পপ্লিটিয়াল ফসাতে অনেক সময় বেগার সিস্ট হয় টেন্ডন থেকে। সেই বেগার সিস্ট রিমুভ করার সময় আমাদের পপ্লিটিয়াল ফসার বাউন্ডারি গুলো দেখতে হয়। পপ্লিটিয়াল ফসা একটা ডায়মন্ড শেপড একটা স্পেস অন দা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ নি, অর্থাৎ নিয়ের একদম পিছনের দিকে ব্যাক সাইডে একটা ডায়মন্ড শেপ স্পেস। সো ডায়মন্ড শেপ স্পেস যখন, বোঝাই যাচ্ছে এটার বাউন্ডারি থাকবে চারটা: আপার মিডিয়াল, আপার ল্যাটারাল, লোয়ার মিডিয়াল, লোয়ার ল্যাটারাল। তাহলে সুপার ল্যাটারাল, সুপার মিডিয়াল, ইনফেরো ল্যাটারাল, ইনফেরো মিডিয়াল। পপ্লিটিয়াল ফসার বাউন্ডারির ক্ষেত্রে আমরা 2+1 3, 2+1 3 মনে রাখবো। যে কোনো সাইডেই টোটাল মাসেলের সংখ্যা হবে 3, অর্থাৎ মিডিয়াল সাইডেও টোটাল মাসেলের সংখ্যা হবে 3, ল্যাটারাল সাইডেও টোটাল মাসেলের সংখ্যা হবে 3। এটা বর্ডার গুলো মনে রাখতে সুবিধা হবে। এখন আমরা একটু চিন্তা করি, যেহেতু প্রথমে আমরা আপার মিডিয়াল এবং আপার ল্যাটারাল চিন্তা করব, যেহেতু নিয়ের উপরে, তাহলে বোঝাই যাচ্ছে যে এই মাসেলগুলো হলো থাইয়ের পোস্টেরিয়র কম্পার্টমেন্টের মাসেল। তো থাইয়ের পোস্টেরিয়র কম্পার্টমেন্টে মাসেল কি কি আছে? ল্যাটারাল দিকে থাকে বাইসেপস ফিমোরিস, মিডিয়াল দিকে থাকে দুইটা মাসেল সেমি মেমব্রেনাসাস, সেমি টেন্ডিনোসাস। এরাই পোস্টেরিয়রলি, সরি, এরাই পপ্লিটিয়াল ফসার বাউন্ডারি, সুপিরিয়র বাউন্ডারি ফর্ম করবে। তাহলে এটা যদি আমরা ধরে নিই যে এটা মিডিয়াল সাইড, তাহলে আপার মিডিয়াল দুটো মাসেল সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। হোয়ারাস আপার ল্যাটারাল মানে সুপার ল্যাটারাল একটা মাসেল বাইসেপস ফিমোরিস। এখন আমরা নিচে, আমরা বলেছি 2+1 3, তাহলে আপার মিডিয়াল যেহেতু দুইটা মাসেল, তাহলে লোয়ার মিডিয়াল একটা মাসেল পাবো। আবার আপার ল্যাটারালে যেহেতু একটা মাসেল, তিন বানানোর জন্য লোয়ার ল্যাটারালে আমি দুইটা মাসেল পাবো। এই দুইটাতে কমন থাকবে একটা মাসেল, সেটা আমরা কাফ মাসেল জানি তিনটা: গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস। তো গ্যাস্ট্রোকনেমিয়াসটা একটু সুপারফিশিয়ালি থাকে এবং এটার দুটো হেড থাকে, একটা মিডিয়াল হেড, একটা ল্যাটারাল হেড। তাহলে ইনফেরোমিডিয়াল চলে যাবে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস, ইনফেরো ল্যাটারাল চলে যাবে ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস। এখন প্রশ্ন হলো, আমরা বলছিলাম যে ল্যাটারালি যেহেতু উপরে আছে একটা মাসেল, তাহলে নিচে হতে হবে দুইটা। ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস তো একটা হলো, তাহলে তার সাথে আমরা জানি যে গ্যাস্ট্রোকনেমিয়াস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস, এই তিনটা মাসেল নিয়ে কাফ তৈরি হয়। সোলিয়াসটা অনেক ছোট, অনেক ডিপের মাসেল, এটা আসবে না। বাকি থাকলো প্ল্যান্টারিস। তাহলে আমরা প্ল্যান্টারিসকে কার সাথে যোগ করব? এই যে 2+1 3 বানানোর জন্য উপরের দিকে একটা ছিল বাইসেপস ফিমোরিস, নিচের দিকে দুইটা লাগবে। একটা কন্ট্রিবিউট করলো ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস, আরেকটা আসবে প্ল্যান্টারিস মাসেল। তাহলে আমরা যদি আবার একটু রিভিউ করি, আপার ল্যাটারাল, আপার ল্যাটারাল বাইসেপস ফিমোরিস, আপার মিডিয়াল সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, লোয়ার মিডিয়াল মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস, উপরে যেহেতু দুইটা ছিল নিচে একটাই যথেষ্ট। লোয়ার মিডিয়াল
ল্যাটারাল হেড অফ সরি লোয়ার ল্যাটারাল, ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনেমিয়াস, তার সাথে প্ল্যান্টারিস, যেহেতু উপরে একটা ছিল নিচে দুইটা হবে। সো এরা হলো বাউন্ডারি ফর্ম করে পপলিটিয়াল ফসল। এখানেও তার রুফ অবশ্যই স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা এগুলো দিয়েই থাকবে। তবে রুফ আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, আমাদের মূলত দরকার পপলিটিয়াল ফসার কন্টেন্ট। আমরা একটু পপলিটিয়াল ফসার কন্টেন্ট দেখব। আমরা বুঝতেই পারছি যে পপলিটিয়াল ফসা নিয়ে পিছন দিকে থাকে, তাহলে এখানে মোটামুটি লোয়ার লিম্বে যাওয়ার পাথওয়েটাই পপলিটিয়াল ফসা, থাই থেকে লিম্বে লেগে যাওয়ার পাথওয়েটা পপলিটিয়াল ফসা। তাহলে এখানে যাবতীয় আর্টারি, ভেইন, নার্ভ টার্ভ সব এখানেই থাকবে। তাহলে আর্টারি কি কি হবে? আমরা অ্যাডাক্টর হায়াটাস যদি পার করে আসে, আর্টারি হবে পপলিটিয়াল আর্টারি, ভেইনটাও হবে পপলিটিয়াল ভেইন। এবং নার্ভ আমরা জানি যে পিছন দিয়ে নামছে থাইয়ের সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ সে পপলিটিয়াল ফসার একদম আপার মার্জিন পর্যন্ত থাকবে, একটু উপরের দিক পর্যন্ত কন্টিনিউ করবে, তারপরে সে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। ল্যাটারাল দিকে চলে যাবে, আমরা নার্ভের ক্লাসটা থেকে জানি যে ল্যাটারাল দিকে চলে যায় কমন পেরোনিয়াল নার্ভ, এবং মিডিয়াল দিকে মানে একদম ডিরেক্ট পোস্টেরিয়রলি নামতে থাকে টিবিয়াল নার্ভ। তাহলে এই যে সায়াটিক নার্ভ দুটো ভাগ হয়ে, আমরা পপলিটিয়াল ফসা আইডেন্টিফাই করি অলওয়েজ কমন পেরোনিয়াল নার্ভ দিয়ে, যে যে নার্ভটা ল্যাটারাল দিকে চলে যাচ্ছে, যে নার্ভটা একটা সাইড দিয়ে নার্ভ চলে গেলে বুঝতে হবে সেটাই ল্যাটারাল দিক এবং সেটাই কমন পেরোনিয়াল নার্ভ। সো একটা নার্ভ আমরা দেখতে পাচ্ছি, একটা বড় নার্ভ ল্যাটারাল দিকে চলে যাচ্ছে। তো দিস ইজ দা কমন পেরোনিয়াল নার্ভ। এবং এটাই তাহলে ল্যাটারাল অ্যাসপেক্টটা বোঝা যাচ্ছে, এবং এটা গিয়ে ফিবুলার নেকে গিয়ে দুটো ভাগ হবে। আমরা জানি যে ফর অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগ ডিপ পেরোনিয়াল নার্ভ, ফর ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ লেগ সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ। হোয়ারাস এই যে টিবিয়াল নার্ভ, এই টিবিয়াল নার্ভটা কন্টিনিউ করবে অ্যাজ দ্য নার্ভ অফ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট। তাছাড়াও এখানে ডিপে দেখা যাচ্ছে একটা পপলিটিয়াল ভেইন, এবং এই পপলিটিয়াল ভেইনেরও পিছনে থাকে পপলিটিয়াল আর্টারি। পপলিটিয়াল ভেইনেরও পিছনে থাকে, অর্থাৎ ডিপ ডিসেকশন যদি করা যায়, এখানে বলা হচ্ছে সুপারফিশিয়াল ডিসেকশন, এই যে ডিপ ডিসেকশনে এখানে পপলিটিয়াল আর্টারি। তাহলে আমরা এখান থেকে একটু বাউন্ডারি গুলো দেখে নিই, তারপরে আমরা কন্টেন্টে যাব। সো এখানে বাউন্ডারি গুলো আমরা যদি খেয়াল করি, এটা যদি কমন পেরোনিয়াল নার্ভ হয় তাহলে এই সাইডটা ল্যাটারাল সাইড। এখানে দেখা যাচ্ছে সুপারোল্যাটারাল একটা মাসেল, বাইসেপস ফিমোরিস, সুপারোমিডিয়াল দুটো মাসেল। এই দুই সাইডে দেখা যাচ্ছে আসলে একটাই মাসেল। এই দুই সাইডের যে বড় মাসেল, এই মাসেলটা সেমি মেমব্রেনোসাস। সেমি মেমব্রেনোসাস মাসেলের উপরে থাকে সেমি টেন্ডিনোসাস, যে জন্য সেমি মেমব্রেনোসাসকে দুই দিকে দেখা যায় আলাদা করে। এইটা একটা, এটা একটা, মনে হয় যে দুইটা মাসেল, আসলে দুটো না। সেমি মেমব্রেনোসাসটা মোটা মাসেল, তার উপরে একটা গ্রুপ দিয়ে পাস করে সেমি টেন্ডিনোসাস। তাহলে এই স্লেন্ডার বা চিকন মাসেলটা সেমি টেন্ডিনোসাস, তার দুই পাশে দেখা যাচ্ছে যে অংশ, এটা মোটা মাসেলটা সেমি মেমব্রেনোসাস, এখানে দুইটা। তাহলে নিচে আসবে একটা ইনফেরোমিডিয়ালি একটাই মাসেল, যেটা মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনেমিয়াস। হোয়ারেস ইনফেরোল্যাটারালি গ্যাস্ট্রোকনেমিয়াসের ল্যাটারাল হেড প্ল্যান্টারিস মাসেলটা ছোট, এটা খুব একটা পরিষ্কার বোঝা যায় না, এই পাশ দিয়ে থাকে প্ল্যান্টারিস, যাই হোক। সো এটা সুপারফিশিয়াল ডিসেকশন, ডিপ ডিসেকশনে আমরা পপলিটিয়াল আর্টারিটা পাবো। তাহলে এগুলোই এর কন্টেন্ট। কন্টেন্ট গুলো পরীক্ষায় আসবে যে পপলিটিয়াল আর্টারি, পপলিটিয়াল ভেইন, পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ থাই, পপলিটিয়াল লিম্ফ নোডস, লুজ এরিয়েলার টিস্যু বা ফ্যাট, এবং বলা হচ্ছে টিবিয়াল নার্ভ এবং কমন পেরোনিয়াল নার্ভ। এখন এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসে। আমরা দেখলাম যে পপলিটিয়াল আর্টারিকে পাওয়া গেল সব থেকে ডিপে, তাহলে সব থেকে ডিপের স্ট্রাকচার অর্থাৎ একদম বোনসের সাথে কন্ট্যাক্টে থাকে পপলিটিয়াল আর্টারি। তাহলে যদি ফিমোরাল কন্ডাইল বা টিবিয়াল কন্ডাইলের কোনো ফ্র্যাকচার হয়, সব থেকে কমনলি ইনজিওর্ড হবে কে? পপলিটিয়াল আর্টারি। আমরা যদি সব থেকে ল্যাটারালি কাকে পাই? সব থেকে ল্যাটারালি পাই কমন পেরোনিয়াল নার্ভ। তাহলে পপলিটিয়াল ফসার যদি আপার পোর্শন বা ল্যাটারালি ইনজুরি হয়, তাহলে কোন স্ট্রাকচার ইনজুরি হবে? কমন পেরোনিয়াল নার্ভ। এবং আমরা পিছন থেকে যদি ফ্রম দ্য ব্যাক পপলিটিয়াল ফসাকে ডিসেকশন করি, সবার প্রথমে আমরা পাবো টিবিয়াল নার্ভ। তাহলে মোস্ট সুপারফিশিয়াল ফ্রম দ্য ব্যাক অথবা মোস্ট পোস্টেরিয়র হলো টিবিয়াল নার্ভ। তাহলে মোস্ট পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ সব থেকে ডিপে, অর্থাৎ সব থেকে সামনের দিকে বোনসের কন্ট্রাক্টে পপলিটিয়াল আর্টারি, এবং ল্যাটারাল পোর্শনে থাকবে কমন পেরোনিয়াল নার্ভ। তাহলে এখন আমরা একটু কোশ্চেন গুলোতে যাব। এখানে পপলিটিয়াল ফসা চলে এসেছে, পপলিটিয়াল ফসার বাউন্ডারি কন্টেন্ট আমরা আলাপ করেছি।
So, question. Which of the nerves listed below is at greatest risk of injury with a laceration to the upper lateral margin of posterior popliteal fossa? আমরা অলরেডি বলে ফেলেছি যে আপার ল্যাটারাল মার্জিন মানে সেখান দিয়ে কমন পেরোনিয়াল নার্ভটা বের হচ্ছে। এখানে কমন পেরোনিয়াল নার্ভ, সুরাল নার্ভ, সায়াটিক নার্ভ তো একদম অ্যাপেক্সে পপ্লিটিয়াল ফসার টপে ভাগ হয়ে যায়। স্যাফেনাস নার্ভ সে পপ্লিটিয়াল ফসা দিয়ে পাস করে না, সে মিডিয়াল সাইড দিয়ে চলে যায়। টিবিয়াল নার্ভ সে ডিরেক্ট পোস্টেরিয়রলি নেমে যায়। তাহলে একটাই নার্ভই আছে যে কমন পেরোনিয়াল নার্ভ, যেটা আপার ল্যাটারাল মার্জিন দিয়ে পাস করে। সুরাল নার্ভ সে নিজেও টিবিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, সো সুরাল নার্ভও আপার ল্যাটারাল মার্জিনে থাকবে। Which of the following structures are at risk of direct injury following a fracture dislocation of femoral condyles? So femoral condyles বা tibial condyles এর সাথে একদম ক্লোজলি রিলেটেড কে থাকে? পপ্লিটিয়াল আর্টারি। সো পপ্লিটিয়াল আর্টারি এটা ইনজুরি হবে। 34 years old man is shot in the posterior inferior aspect of his thigh. Which of the following lies at the most lateral aspect of popliteal fossa? অলরেডি আমরা বলেছি কমন পেরোনিয়াল নার্ভ এটা মোস্ট ল্যাটারাল। তো মিডিয়াল টু ল্যাটারাল এখানে দেখানো হচ্ছে মিডিয়াল টু ল্যাটারাল। মিডিয়াল টু ল্যাটারাল সবার মিডিয়ালি পপ্লিটিয়াল আর্টারি, মূলত সব থেকে ডিপে পপ্লিটিয়াল ভেইন, দেন টিবিয়াল নার্ভ এন্ড কমন পেরোনিয়াল নার্ভ। নেক্সট কোয়েশ্চেন। 65 years old man with long standing atrial fibrillation develops an embolus to the lower leg. The decision is made to perform an embolectomy utilizing a transpopliteal approach. After incision on the deep fascia, which of the following structures will the surgeons encounter first on exploring the central region of popliteal fossa? তো বলা হচ্ছে কোন স্ট্রাকচারটা সবার প্রথমে, পিছন থেকে যদি আমরা যাই ডিসেকশন করতে করতে প্রথম আমরা স্ট্রাকচার যেটা পাবো সেই স্ট্রাকচার টিবিয়াল নার্ভ। তাহলে সেই স্ট্রাকচারটা হলো টিবিয়াল নার্ভ। হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচারস লাইস ডিপেস্ট ইন দ্য পপ্লিটিয়াল ফোসা? তো দেখা যাচ্ছে এই কন্টেন্ট গুলোই ঘুরে ফিরে বিভিন্ন ভাবে প্রকাশ হচ্ছে। ডিপেস্ট অবশ্যই পপ্লিটিয়াল আর্টারি, সবার সুপারফিশিয়াল টিবিয়াল নার্ভ, সবার ডিপে পপ্লিটিয়াল আর্টারি। তো আমরা পপ্লিটিয়াল ফসা গেল একটু। ফিমোরাল ট্রায়াঙ্গেল, ফিমোরাল ক্যানেলের কোশ্চেন গুলোতে যাব। ওকে, তো এখানে ফিমোরাল ট্রায়াঙ্গেল রয়েছে। ফিমোরাল ট্রায়াঙ্গেলের অ্যানাটমি আমরা অলরেডি দেখেছি। এই যে ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা দেখা যাচ্ছে, এই মাসেলটা সার্টোরিয়াস, এটা ইঙ্গুইনাল লিগামেন্ট, এবং এটা অ্যাডাক্টর লঙ্গাস। অ্যাডাক্টর লঙ্গাসের পাশেই পেকটিনিয়াস মাসেল, এবং এটা পুরুত্রা ফিমোরাল নার্ভ, এটা ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন। ফিমোরাল ভেইনের সাথে এখানে সেফানাস ভেইন এসে গ্রেট সেফানাস ভেইন ড্রেইন করে ফিমোরাল ভেইনে, এবং ফিমোরাল আর্টারি থেকে ব্রাঞ্চগুলো বের হয়ে যায়। আর সবার ফিমোরাল ভেইনেরও ঠিক মিডিয়ালি ছোট্ট একটা কম্পার্টমেন্ট যেটাকে আমরা বলছি ফিমোরাল ক্যানেল, যেখানে লিম্ফ নোড গুলো থাকে, ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড এবং লিম্ফেটিক্স। So, 25 years old man stabbed in the groin area which lies within the femoral triangle. Which structure forms the lateral wall of femoral triangle? So, আমরা দেখলাম যে lateral wallটা ফর্ম করে by sartorius muscle. Lateral wall is formed by the sartorius muscle. Medial wall formed by the adductor longus. 52 years old female renal patient needs a femoral catheter to allow for hemodialysis. Which of the following structures listed below is least likely to be encountered during its insertion? Least likely to be encountered during its insertion. এটা একটা ট্রিকি কোয়েশ্চেন। ওকে, সো এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন, এটা আমরা একটু দেখবো যখন ফিমোরাল, আমরা একটু তার আগে দেখে আসি যে ফিমোরাল আর্টারি ফিমোরাল ভেইনের অ্যানাটমিটা একটু দেখে আসি। তাহলে এই কোয়েশ্চেনটা আমাদের বুঝতে সুবিধা হবে।
ব্লাড ভেসেলস। এখানে আমরা একটু ফিমোরাল আর্টারি যদি ব্রাঞ্চগুলো খেয়াল করি, যেটা এক্সটার্নাল ইলিয়াক আর্টারি ফিমোরাল আর্টারি হিসেবে কন্টিনিউ করে, এবং ফিমোরাল আর্টারি হিসেবে কন্টিনিউ করার পর এখানে বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে। এই ব্রাঞ্চগুলো মূলত আহ, এখান থেকে প্রফান্ডা ফিমোরিস আর্টারি বের হয়ে যায়, এবং প্রফান্ডা ফিমোরিস আর্টারির বেশ কিছু ব্রাঞ্চ আছে। একটাকে বলা হয় মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, একটাকে বলা হয় ল্যাটারাল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি। আমি আসলে এই ছবিটা দেখাতে চাচ্ছি না, যেটা দেখাতে চাচ্ছি, আচ্ছা আমি দেখছি যে ব্লাড ভেসেলের মধ্যে হয়তো এই ছবিটা রয়েছে। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা আমি একটু স্কিপ করছি, আমি পরে এটা দেখাচ্ছি ছবিটা। 78 years old man is undergoing femoropopliteal bypass graft. The operation is not progressing well and the surgeon is complaining poor access. Access টা ভালো না. So retraction of which of the following structures will improve access to the femoral artery in the groin? তো আমরা জানি যে ফিমোরাল আর্টারিটা মূলত সার্টোরিয়াস মাসেলের কাভারে থাকে। সার্টোরিয়াস মাসেলের নিচে ফিমোরাল আর্টারিটা থাকে। সো আমরা যদি সার্টোরিয়াস মাসেলটা সরিয়ে দিই, তাহলেই আমরা ফিমোরাল আর্টারিটাকে ভালো দেখতে পাবো। সো কোয়াড্রিসেস ফিমোরিস অ্যাডাক্টর লঙ্গাস এগুলো অ্যান্সার না। আলটিমেটলি দ্য অ্যান্সার ইজ সার্টোরিয়াস, কারণ আমরা জানি সাবসার্টোরিয়াল ক্যানেলে ফিমোরাল আর্টারি, সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারিটা থাকেই সাবসার্টোরিয়াল ক্যানেলে। সো সার্টোরিয়াস মাসেলটাকে সরিয়ে দিলে আমরা ফিমোরাল আর্টারিতে অ্যাক্সেস পেতে পারি। So during an operation of varicose veins, the surgeons are mobilizing the long saphenous vein. Near its point of entry, the femoral vein, an artery is injured and bleeding is encountered. ওকে, এটাও ওই সেম কোশ্চেন। আমি একটা ফিগার দেখাতে চাচ্ছি, সেই ফিগারটা দেখালে আমি পরিষ্কার হবে। আচ্ছা। You decide to take an arterial blood gas from the femoral artery. Where should the needle be inserted to gain the sample? So এটা মূলত ফিমোরাল আর্টারির একটা ফিমোরাল আর্টারির একটা জাস্ট সারফেস অ্যানাটমি। যে ফিমোরাল আর্টারিটা মূলত মিড ইঙ্গুইনাল পয়েন্টে থাকে। সেই মিড ইঙ্গুইনাল পয়েন্টটা কোথায় বলা হচ্ছে? মিড ইঙ্গুইনাল পয়েন্টটা মূলত যে মিডওয়ে বিটুইন অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক সিম্পাইসিস, এবং সেটার থেকে একটু ইনফেরিয়রলি গেলেই আমরা ফিমোরাল আর্টারিটাকে পাই। তো মিড ইঙ্গুইনাল পয়েন্টের জাস্ট নিচে আমরা ফিমোরাল আর্টারির পালসেশনটা পাই, সেই 1 to 2 সেন্টিমিটার ইনফেরিয়রলি টু দ্য মিড ইঙ্গুইনাল পয়েন্ট। সো মিড ইঙ্গুইনাল পয়েন্ট এবং মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট কিন্তু আলাদা। মিড পয়েন্ট অফ ইঙ্গুইনাল লিগামেন্ট হলো অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন এবং পিউবিক টিউবারকলের মিড পয়েন্ট, এটা ইঙ্গুইনাল লিগামেন্টের মিড পয়েন্ট। আর মিড ইঙ্গুইনাল পয়েন্টটা আরেকটু মিডিয়ালি, সেটা মূলত পিউবিক সিম্ফাইসিস এবং অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের মিড। সো এই পিউবিক মিড ইঙ্গুইনাল এবং মিড পয়েন্ট অফ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট দুটো একটু আলাদা। আমরা মূলত মিড ইঙ্গুইনাল পয়েন্টে ফিমোরাল আর্টারির পালস পাই, তার একটু নিচে, বলা হয় হাফ ইঞ্চ নিচে, 1 থেকে 2 সেন্টিমিটার নিচে। 44 years old man has a malignant melanoma is undergoing a block dissection of the groin. The femoral triangle is being explored for an intraoperative bleeding. Which of the following forms the medial border of the femoral triangle? Medial border formed by adductor longus. Medial border is formed by the adductor longus. So inguinal canal আমরা আজকে দেখছি না। সো মূলত আমরা আসলে অল্প অল্প করে পড়ার চেষ্টা করব, যাতে অ্যানাটমিটা একটু ভালোভাবে মনে থাকে। আমরা ক্লিনিক্যাল বা ফিজিওলজি অন্যান্য টপিকগুলো একটু দ্রুত আগাতে পারবো, কিন্তু অ্যানাটমিটা আমি চাচ্ছি একটু সময় নিয়ে পড়তে। বাট যেটা আমি একটু দেখাতে চাচ্ছি ছবিটা, সেটা হলো জাস্ট মিনিট, আমি একটু সার্চ দিয়ে দেখাচ্ছি।
এই ছবিটা একটু, আচ্ছা, যদি এই ছবিটা একটু ক্লিয়ার দেখা যায়। ওকে, আমি যেটা দেখাতে চাচ্ছি মূলত এই আহ এখানে দেখা যাচ্ছে যে এটা জাস্ট ফিমোরাল আর্টারি, এটা ফিমোরাল আর্টারি, এবং ফিমোরাল আর্টারির যে ব্রাঞ্চ গুলো, এই ফিমোরাল আর্টারির এটা সুপারফিশিয়াল এবং ডিপ দুটো ব্রাঞ্চ বের হয়। একটা ব্রাঞ্চকে বলা হয় সুপারফিশিয়াল এক্সটার্নাল পিউডেন্টাল আর্টারি, আরেকটাকে বলা হয় ডিপ এক্সটার্নাল পিউডেন্টাল আর্টারি। এই দুটো ব্রাঞ্চ মূলত এই দুটো ব্রাঞ্চ মূলত এটা পেরিনিয়াল যে এরিয়া, সেই পেরিনিয়াল পেলভিস এবং পেরিনিয়ামে সাপ্লাই দেয়। এই দুটো ব্রাঞ্চই আসে ফিমোরাল আর্টারি থেকে। সো এই সুপারফিশিয়াল এক্সটার্নাল পিউডেন্টাল এবং ডিপ এক্সটার্নাল পিউডেন্টাল এই দুটো আর্টারি আসে ফিমোরাল আর্টারি থেকে। সো দেখা যাচ্ছে, আমরা বলছিলাম যে ফিমোরাল ভেইন সেখানে ড্রেইন করে স্যাপেনাস ভেইন, এটা স্যাপেনো ফিমোরাল জাংশন। যখন আমরা স্যাপেনো ফিমোরাল জাংশন লাইগেশন করি কোনো কারণে, যেমন কারোর ভেরিকোজ ভেইন থাকে অনেকের, যে গ্রেট সেফানাস ভেইনে যদি ভেরিকোসিটি থাকে সেক্ষেত্রে আমাদের গ্রেট সেফানাস ভেইন স্যাপেনো ফিমোরাল জাংশন লাইগেট করতে হয়। স্যাপেনোফিমোরাল জাংশন লাইগেট করতে গেলে দেখা যাচ্ছে স্যাপেনোফিমোরাল জাংশনের কাছাকাছি সুপারফিশিয়াল এবং ডিপ এক্সটার্নাল পিউডেন্টাল ভেসেল গুলো থাকে। সো এইটাই প্রশ্নে বলা হয়েছে, যে সুপারফিশিয়াল এবং ডিপ এক্সটার্নাল পিউডেন্টাল ভেসেলের কথা, যে 52 years old renal female patient needs a femoral catheter to allow for hemodialysis. Which of the following structures listed below is least likely to be encountered insertion during its insertion? রেড সেভানাস ভেইন, এটা প্রয়োজন হবে ডিপ সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, ফিমোরাল ভেইন, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ। সো যখন আমি ফিমোরাল ভেইনে ইনসার্ট করব, তখন গ্রেট সেভানাস ভেইন, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আইলিয়াক, ফিমোরাল ভেইন, ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, এরা সবাই ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্ট। সো এরা সবাই ইনক্লুডেড হবে, শুধু ডিপ সার্কামফ্লেক্স আইলিয়াক আর্টারি সেটা ফিমোরাল ক্যানালের বাইরে। অতএব এটা কন্টেন্ট না, এটা একটা সহজ কোশ্চেন যে এটা কন্টেন্ট না, এটা আহ, মূলত ইনভলভ হবে না, কিন্তু আমি যে কোশ্চেনটা পরে দেখাতে চাচ্ছি। ওকে, সো ডিউরিং an operation of varicose veins, the surgeons are mobilizing the long saphenous vein. Near its point of entry, the femoral vein, near its point of entry to the femoral vein, an artery is injured and bleeding is encountered. অর্থাৎ স্যাপেনোফিমোরাল জাংশন অপারেশনের সময় এর এন্ট্রি পয়েন্টে একটা আর্টারি ইনজিওর্ড হলো। সেই আর্টারিটা কোনটা? সো ফিমোরাল আর্টারি এটা দূরে, প্রোফান্ডা ফিমোরাস আর্টারি এটাও দূরে, সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আর্টারি এটা না, সুপারফিশিয়াল এপিগাস্ট্রিক এটাও দূরে। আমরা যেটা ফিগার থেকে দেখলাম সেটা হলো সুপারফিশিয়াল, সরি, ডিপ এক্সটার্নাল পিউডেনাল আর্টারি। তাহলে এর এন্ট্রি পয়েন্টের কাছাকাছি একটাই আর্টারি আছে, সেটা ডিপ এক্সটার্নাল পিউডেন্টাল আর্টারি। সো এটাই মূলত এটার অ্যান্সার। সো আজকে আমরা এতটুকুই দেখবো। আমরা নেক্সট সেশনে আমরা লোয়ার লিম্বের বাকি যে অংশ, ব্লাড ভেসেল এবং জয়েন্টস গুলো শেষ করবো।